এই কি বলছিস রে? ক্যাম্পাসে থাপ্পড় মারবি বলার মতো কেউ কিছু নাই। মার থাপ্পড় মার, সামনে আস। মান না, চল মান না। আমার ক্যাম্পাস ডিসরেসপেক্ট কোনো স্টুডেন্টের প্রতি, এটা আমি সহ্য করব না। সরি বল। কেমন আছিস সবাই? ভিপির চেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে কেউ ভাইয়া বলে ডাকে। যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের মতামত শেয়ার করবে বড় ভাইয়ের কাছে, নো প্রবলেম। কেমন? তখন আপনাকে থ্যাংক ইউ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চলে গিয়েছিলেন। বাট থ্যাংক ইউ সো মাচ। এটা কে রে? ক্যাম্পাসে নতুন এসে খেয়াল রাখ। ভাই কি করো ঠাডা বড় হইতে মাঝখানে? কেন? ভাই ভার্সিটির নতুন মেয়েটার তোমার কেমন লাগে? ভালো। তোমার চোখ তো ভাই অন্য কিছু কয় ভাই। তোমার চোখ কয় ভালোবাসার জালে আটকায় গেছে। ভালোবাসা তো ইজি ইজি না তো। তুমি খালি রাজি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমরা সব করতেছি। আরে পাগল নাকি? নতুন মেয়ে নতুন সেমিস্টারে উঠছে। ছেলে ভালো হয়ে যাবে। আমি আসলে খুবই সরি, মানে ছোট ভাইরা বললো যে তোমার সাথে একটু কথা বলতে, তাই এইখানে আসা আর কি। আপনি এরকম নার্ভাস কেন হচ্ছেন? অঙ্গন, আমি তোমাকে যখন দেখি তখন থেকেই তোমার প্রতি একটু ভালো লাগা কাজ করে আমার। মেবি আই লাভ ইউ অঙ্গন। সময় নিয়ে আমাকে জানাও। থ্যাংক ইউ। আসলে আপনাকে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো ক্যাম্পাসে বলতে পারছিলাম, এই জন্য ভাবলাম ক্যাম্পাসের বাইরে আমি জাস্ট কথাগুলো বলবো। বলো। আমি তো অনেক লাকি, আপনি আমাকে প্রপোজ করেছেন, কিন্তু লাকি হয়ে আনলাকি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস আগেই। এনগেজমেন্ট হয়েছে। পড়াশোনা করছি তো, এই কারণে এখনো বিয়ের ডেট দেয়নি। পড়াশোনা শেষ হলে বিয়ে হয়ে যাবে। প্রশ্ন করি, জি। বিয়েটা কি তোমার পছন্দ হচ্ছে? আমার এনগেজমেন্ট হয়ে গেছে, শুধু বিয়ের তারিখটা বাকি। এখন পছন্দ অপছন্দে কি হবে? সরি, মানে ভুলটা আসলে আমারই ছিল। আমার উচিত ছিল একটু খোঁজ খবর নেওয়া।